এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামবে রাজশাহী স্টার্স এফসি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2টায়। গুয়ামের রোভার্স এফসির বিপক্ষে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশের ক্লাবটি। প্রথমবারের মতো এএফসির টুর্নামেন্টে খেলতে পারার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে দেশের ফুটবলে কাজে লাগাতে চান রাজশাহীর ফুটবলাররা। বিদায় নিশ্চিত হলেও এএফসির টুর্নামেন্ট থেকে অনেক কিছু শেখার ছিল বলেই মনে করেন তারা। এই টুর্নামেন্টগুলো আমাদের জন্য আমাদের অনেক উপকারে আসবে, কারণ নিজেদের অবস্থান বুঝতে পারবে যে আমরা আসলে কোন জায়গায় আছি, সেখান থেকে আমাদের আরো উপরে যেতে আরো কত পরিশ্রম করতে হবে সেটা আমরা বুঝতে পারি। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের ইস্ট বেঙ্গলের কাছে 4-0 গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফসির বিপক্ষে 2-1 গোলে হারে লাল সবুজের প্রতিনিধিরা। ফলে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচের আগেই বিদায় নিশ্চিত করে তারা। শেষ ম্যাচে ভালো পারফরমেন্স দিয়ে মাঠ ছাড়তে চান রাজশাহী স্টার্স এফসি। বাংলাদেশের জন্য এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রাপ্তি হিসেবে দেখছেন খেলোয়াড়রা। প্রত্যেকবারই যে আমরা যখন ন্যাশনাল টিমে খেলি তখন আমাদের ফ্রেন্ডলি ম্যাচ প্রয়োজন হয়, তো এএফসি কাপ খেলার জন্য আমাদের খুবই উপকারী। আর আসলে আমাদের অভিজ্ঞতা আরও বেশি বাড়বে, আর অনেক কিছু শিখতে পারবো ভালো ভালো টিমের সাথে, তো এটা আমাদের জন্য খুবই ভালো। ভবিষ্যতে এএফসির টুর্নামেন্টে আরও বেশি অংশ নেওয়ার সুযোগ পেলে দেশের ফুটবলের জন্য আরও ভালো হবে বলেই মনে করেন রাজশাহী স্টার্সের ক্যাপ্টেন ও জাতীয় দলের ফুটবলার মারিয়া মান্ডা। গোলাম মোর্শেদ, স্টার প্লে।